প্রায় ১.৫ মাস পর চট্টগ্রামে জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনের সামনে কিছুটা কমেছে গ্রাহকদের লাইন। দুপুর পর্যন্ত বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে যেখানে ২ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হতো সেখানে এখন অপেক্ষার সময় কমেছে। চাহিদা মতো তেলও মিলছে কোথাও কোথাও। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা গ্রাহকদের। তবে কারো কারো অভিযোগ, এখনও অনেক ফিলিং স্টেশনে তেল বিপণন বন্ধ। ফলে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন খোলা থাকা ফিলিং স্টেশনে। পাম্প কর্তৃপক্ষের দাবি, আগের চেয়ে বেশি তেল ডিপো থেকে উত্তোলন করতে পারছেন তারা। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটরের জন্য ডিজেলের চাহিদা কিছুটা বেড়েছে। তেলের দাম যখন ১২০ টাকা ছিল, যখন আরো ২০ টাকা যখন বাদ পেয়েছি তখন থেকে সংকট কমে গেছে। 15 দিন তেল দিত রাত সকাল 10টা থেকে, আজকে তেল দিচ্ছে নাকি সকাল 8টা থেকে। পথে যাওয়ার পরে দেখলাম লাইন খালি, এই জন্য ঢুকে গেলাম। আমি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এখন পাঠিয়ে দিয়ে বাস এখন এখানে লাইন ধরে আছি, ধরেন আধা ঘন্টা ৪৫ মিনিট এরকম আর কি। আগে তো অনেক লম্বা লাইন ছিল, এখন তো আর লম্বা লাইন নেই, এখন তো মোটামুটি শর্টে আছে। ডিজেল পাচ্ছি মোটামুটি আছে, আমরা তো কমই পাচ্ছি, হাইওয়ে রোডে বেশি পাই আর কি। আমাদের এখানে মনে করেন হসপিটাল আছে, তারপর মনে করেন বিভিন্ন বাসা বাড়ি আছে, মার্কেট আছে, ওদেরকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দর্শককে নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, এমি চট্টগ্রামের আসলে দীর্ঘদিন পর আমরা যেটি দেখেছি আসলে তেলের যে জন্য যে হাহাকার সেটি কিন্তু কিছুটা হলেও কমেছে। দীর্ঘ যে লাইন সেটি হয়তো কিছুটা কম এখন, কিন্তু এখনও বিভিন্ন জায়গায় যে ডিপো থেকে তেলের যে সরবরাহ সেটি কিন্তু এখনও পুরোপুরি সেভাবে স্বাভাবিক হয়নি। অর্থাৎ চাহিদার যে যতটুকু প্রয়োজন ততটুকু আসলে আমরা দেখছি না। যেমন ধরেন এই যে তেলটি, এই পাম্পটিতে আমরা দেখছি, সেখানে এর মধ্যেই যে কয়জন আছে তারা হয়তো কিছুটা তেল পাবে, এরপরে কিন্তু পাম্পটিকে আসলে বন্ধ করে দেওয়া হবে। কেননা এখানে অকটেন নেই এবং ডিজেল ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছেন। অল্প যেটুকু অকটেন রয়েছে সেই অকটেনটুকু দেওয়ার পরে কিন্তু ইতিমধ্যেই তারা অকটেন নেই বলে বাস টাঙিয়ে দিয়েছেন এবং এখানে যাতে এখানে কেউ যেন নাচতে না পারে সেটিও কিন্তু তারা আসলে করেছেন। তো তাদের কাছে আসলে যে বক্তব্য যে আমরা যেটা জেনেছি যে তারা যে কাঙ্ক্ষিত যে তেলটি আসলে চান, সেই তেলটি কিন্তু তারা সেখান থেকে ডিপো থেকে উত্তোলন করতে পারছেন না, যে কারণে বন্ধ রাখতে হচ্ছে। এবং সেই কারণে আমরা দেখছি যে কিছু কিছু পেট্রোল পাম্প এখনও বন্ধ রয়েছে, তবে কিছু কিছু পেট্রোল পাম্প এখনও কম রয়েছে এবং মানুষেরও কিন্তু আগের যে চাহিদা যেটা ছিল সেটি কিন্তু আসলে কম রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা অকটেন কি শেষ হয়ে যাচ্ছে বা আপনারা এখন বন্ধ করে দিয়েছেন কেন? আসলে আমরা আমাদেরকে নতুন করে আবার অকটেন দিয়েছে, তো অকটেনের জন্যে আমরা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছি। তো এখন আমাদের যতটুকু সাধ্য যে যেমনটি চাচ্ছে ওইভাবে করে আমরা জ্বালানি তৈল দিয়ে আসছি আর কি। এখন মনে হয় একটু কম চাই, গ্রাহকদের এখন একটু প্রেশার কমে আসছে, গ্রাহকদের ভোগান্তিও কমে আসছে। ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে একদম সুন্দর সুষ্ঠুভাবে একটা পরিবেশ বিরাজ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এমনি আপনি শুনছিলেন যে তারাও হয়তো যে অকটেনগুলো বা যে কাঙ্ক্ষিত যে ডিজেলগুলো সেটা হয়তো তারা বরাদ্দ পেয়েছেন, সেগুলো হয়তো পথের মধ্যে আসে, সেটি আবার আসলে তারা সেটি আবার পুনরায় এই পেট্রোল পাম্পে তাদের যে কার্যক্রম সেটি তারা চালু করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। এমনি রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।